সম্মানীয় সদস্য জনাব A.K.M. রেজাউল করিম তানসেন 39 বগুড়া 4। আপনার নির্ধারিত সময় 5 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আরো প্রথমে জানাচ্ছি যে মাননীয় রাষ্ট্রপতি যার ভাষণের ধন্যবাদের প্রস্তাবের উপর যে আমি আপনাকে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে 5 বছরে প্রধান হওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং মাননীয় স্পিকার 4 বারে নির্বাচিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং আপনাকে 2 বারের জন্য ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, প্রথমে স্মরণ করছি জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এশিয়া আফ্রিকার ল্যাটিন আমেরিকার মহান নায়ক। পাশাপাশি আমি স্মরণ করছি বঙ্গবন্ধু তার পত্নী আমাদের বঙ্গমাতা ফজিলুন্নেসা সহ বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামাল সহ, শেখ মুনি সহ যারা 15 আগস্ট যারা নিহত হয়েছেন। স্মরণ করছি জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আমাদের এখানে শেরে বাংলা প্রযোজক এবং মৌলানা ভাসানী সহ তাদের বিদায় আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। স্মরণ করছি 21 আগস্ট গ্রেনেড হামলায় আইবুর রহমান সহ যারা নিহত হয়েছেন তাদেরকে স্মরণ করছি, বিদায় আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং 52 ভাষা আন্দোলনে যারা নিহত শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা করছি এবং আমার স্মরণ করছি আমার দলের জাসদের শহীদ বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহের সহ কাজী আরেফ সহ যারা শহীদ হয়েছেন আর বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যারা নিহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধা স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমি আরো ধন্যবাদ জানাই আমাদের সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, উপনেতা, বিরোধী দলের নেতা এবং আমার প্রিয় সহকর্মী মাননীয় সংসদ সদস্য। ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমার নির্বাচনী এলাকা 39 বগুড়া 4 কারণ থেকে আমার এলাকার ভোটার জনগণের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, যিনি বিশ্ব মানবতার চ্যাম্পিয়ন, বিশ্বের 3য় সৎ সরকার প্রধান, 4র্থ কর্মঠ সরকার প্রধান, বিশ্বের সবচেয়ে ইনোভেটিভ সরকার প্রধান এবং প্রাচ্যের উজ্জ্বলতম নক্ষত্র, দীর্ঘস্থায়ী নারী শাসক, বঙ্গোপসাগরের বিশাল হৃদয় এবং একজন রাজনৈতিক মানবিক রাষ্ট্রনায়ক। মাননীয় স্পিকার, যিনি আমাকে যার নেতৃত্বে তিনি আমাকে নির্বাচিত নৌকা প্রতীক দিয়ে নির্বাচিত হওয়ার সুযোগ দিয়েছেন। মাননীয় স্পিকার, বিএনপি জামাত তাদের দেশি বিদেশি রাজনৈতিক পার্টনাররা বাংলাদেশের সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করে অসাংবিধানিক অস্বাভাবিক সরকার আনা, তাদের পক্ষে ছদ্মবেশী সরকার, তাদের পক্ষে প্রকৃতি সরকার আনার জন্য দ্বাদশ জাতীয় সংসদ ভণ্ডুল করিয়া মরি হয়ে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। নির্বাচন কমিশনের সংবিধান প্রদত্ত দায়িত্ব পালনে নিষ্ঠা এবং মাননীয় জননেত্রী শেখ হাসিনার সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনকে তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশের সংবিধান সমুন্নত হয়েছে এবং বিএনপি জামাত সহ বাংলাদেশ বিরোধী শক্তি পরাজিত হয়েছে। মাননীয় স্পিকার, দ্বাদশ
জাতীয় সংসদ, আপনি জানেন যে এখানে এই জাতীয় সংসদ হিসেবে আমাদের দায়িত্ব। মাননীয় সদস্য, সময় শেষ, 2 মিনিট। প্রধানমন্ত্রী তার শক্ত হাতে এই দেশের উন্নয়ন অগ্রগতির ইঞ্জিন চালনা করছেন। সেই শক্ত হাতেই তিনি মজুদ্দার মুনাফা কালোবাজারি, সিন্ডিকেট, লুটেরা, দুর্নীতিবাজ, বিদেশি অর্থ সম্পদ পাচারকারী, ব্যাংক লুটেরদের বুলডোজার দিয়ে তিনি তার দমন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার অশুভ হওয়ার সুযোগ নেই। আপনিই পারেন এই নেতৃত্ব দিতে, আপনি ক্যারিজমেটিক লিডারশিপে আপনি অশুভ হওয়ার সুযোগ নেই। মাননীয় স্পিকার, আপনি জানেন পাকিস্তান আমলের সামরিক শাসক বঙ্গবন্ধু খুনি সামরিক শাসক মোস্তাক জিয়া রাষ্ট্র অর্থ সম্পদের অপব্যবহার করে আমার নির্বাচনী এলাকা কালুল্লামে একসময় বিএনপি জামাতের ঘাঁটি বানিয়েছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 4বার আমি আমি আপনার মাধ্যমে নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকারের বিশেষ সুনজর চাই। আমার এলাকার জনগণের চাওয়া, আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীদের এ ব্যাপারে নির্দেশনা প্রদান করবেন। মাননীয় স্পিকার, আমার এই নির্বাচনী কমিটমেন্ট ছিল এখানে নন্দীগ্রাম একটা সদস্য হাসপাতাল জনবল সৃষ্টি করা 2008-এর পরে এখনো কার্যকরী হয়নি। গোপালপুর, তারপর রাস্তা গোপালগাড়ি হাট, খালতাপাড়া, এবং এখানে আছে দেওতা পুনাইল ভাটগ্রাম রোড, কাথম কালীগঞ্জ মণিনাগ শাহপাড়া রোড, তারপর দাসগ্রাম হাট বোয়ালিয়া রোড, অমরপুর তলা রোড, নিমগ্রাম কলমা রোড, নিমগ্রাম শেরপুর রোড, শেরপুর রোড বাংলা। সদস্য, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সময় শেষ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।